খালি বন্ধ হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না তো। বারবার করে আগেও একবার বন্ধ হলো, এখন ধূপকাঠি দিলাম, ভাবলাম বসি এবার একটু কথা টথা বলি, বন্ধ হয়ে গেল। যাই হোক, আর কী করবো, আমার মনে হয় ধরে গেছে না কি হচ্ছে জানি না। যাই হোক বন্ধুরা, পরে আবার নাহলে আসবো, কি হয়েছে জানি না। ভাত টাত সবই হয়ে গেছে, তরকারি ডাল আছে, একটা অমলেট বানিয়ে দেবো বাপ্পাকে। আর ওই বড় নন্টুর জন্য ওর মা ওই যে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করে দিচ্ছে। আর মাংস চিকেন কালকে রাত্রিবেলা করা হয়েছিল, রাত্রিরে চিকেন করা হয়েছিল, ওইটা দিয়ে খাবে। ওরা ওই সবই ভালোবাসে খেতে। আবার ছুটকিটা আবার শুধু সাদা ভাত নুন দিয়ে খুব ভালোবাসে খেতে, আমাদের মতন ভাতের পোকা ভীষণ। যাই হোক, আর রাত্রিবেলা ছোটকা আসলে দেখি কুমড়ো রেখেছি, কুমড়োটা ভাতে দিয়ে দেবো, নাহলে খাবে। কুমড়ো ভাতে গরম গরম ডাল সেদ্ধ করে দেবো, আর ডিম সেদ্ধ করি বা ডিমের অমলেট করি। এই হলো ব্যাপার বন্ধুরা। হ্যাঁ, থাকো সঙ্গে, রাত্রেটুকু থাকো। এখন এই বেলা তো হয়ে গেল, ঘরটা অনেকটা পরিষ্কার করলাম, গুজগাছ করলাম। এখন ঘরের মধ্যে এত জিনিস হয়ে গেছে না, টিকটিকিতে ভর্তি হয়ে গেছে। ওই জন্য বাপ্পাকে বলেছি আর অনলাইনে জিনিস আনিস না, 2500 3000 করে টাকার জিনিস আনিস বেকার। ওই যে এরকম কেউ বাইরে খেয়ে নিচ্ছে বিরিয়ানি, কেউ এটা খাচ্ছে, কেউ লুচি পরোটা খাচ্ছে, তো দরকার কি এত জিনিসপত্র এনে, লাভ কী আছে? খাক, বাইরেই খাক, যে কোনো একদিকে পয়সাটা খরচ হোক। ওই জন্যই বললাম, ভবানীপুরে এক হাতে পয়সা খরচ হতো, তো পয়সা চোখে দেখা গেছে, তবে না এই ঘর বাড়ি কিনতে পেরেছি, ফ্ল্যাট কিনতে পেরেছি। ওই কুড়ে ঘরে থেকে, ছাপড়ার ঘরে থেকে পয়সা জমিয়ে 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 পুরনো জিনিস বিক্রি টিক্রি করতাম, দুধের প্যাকেট, ওষুধের ছিলকা, বোতল ফোতল, নানান রকম জিনিস। মাস গেলে 500 600 1000ও হয়ে যেত। দোকানে ওই যে অ্যালুমিনিয়ামের মেশিনের, অ্যালুমিনিয়ামের সব জেরক্সের মেশিনের অ্যালুমিনিয়ামের জিনিস বিক্রি করতাম হতো। আর এখন হয়ে গেছে বাবু আনা সব, খরচ বেশি, পয়সা রোজগার কম, খরচ বেশি। কী করবো এখন, আমার হাতে তো কিছু নেই, কি বলবো আর। যাই হোক, হচ্ছে হোক, চলছে চলুক, ঠাকুরের ইচ্ছা, তোমাদের ইচ্ছা। দুটো খেয়ে পড়ে রয়েছি, এটাই ভাই যথেষ্ট, আর কিছু চাই না আমি বাবা। অনেক কষ্ট জীবনে করেছি, আর কিছু চাই না। এখন একার পেট, যে যার বড় হয়ে গেছে, যে যার কাজকর্ম করছে। বিয়ে খাওয়া দুজন করেছে, একজন করেনি, তাকে নিয়েই মরণ। এখন আমার তাকে নিয়েই মরণ হয়েছে, আর কিছু না। মিঠুর মতন রয়েছে, ওই মাঝে সাঝে গাড়ির প্যাসেঞ্জার যদি পায় এখানে আসে, বলে মা ভাত আছে বেশি, হ্যাঁ রে বাবা, ভাত কেন বেশি থাকবে না, তুই খা না। ওই খেয়ে চলে গেল। যাকে যে কদিন আমি আছি দিচ্ছি, ওরা তো দেবে না, থাকলে দেবে না, কে দেবে, কে খাওয়াবে, কে বাসন মাজবে, আমি আছি বলে করতে পারছি। যাই হোক বন্ধুরা, ঠিক আছে, আবার রাত্রিরে আসবো, স্নান করে আর আসবো না, 4টের জলে স্নান করে আর আসবো না।